নমস্কার বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটা বানাবো সেটি হচ্ছে লোটে মাছের দো পেঁয়াজা ফ্রাই। এখানে আমি লোটে মাছগুলো একদম ভেজে গোটা গোটা রেখেছি। প্রথমে লোটে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবং যেহেতু এটা নোনা মাছ, তো সেহেতু একটু গুঁড়ো লঙ্কা এখানে আমি ইউজ করেছি। নোনা মাছে গুঁড়ো লঙ্কা দিলে একটু ভালো হয়। ভালো করে মাখিয়ে নেব সব কটা উপকরণ দিয়ে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো, এবং তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তেলটা খুব গরম হয়ে গেলে তবে আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি পরপর সব দিয়ে দেবো। এখানে আমি 1 কিলো মাছ নিয়েছি, এবং সেই মাছগুলো সম্পূর্ণটা আমি আর কড়াইতে তেলটা ভালো করে মাখিয়ে নেব, গরম তেলটা দিয়ে। এবার ওই মাছগুলো প্রত্যেকটা সব মাছটাই আমি কড়াইতে দিয়ে দেব ভাজার জন্য। মাছগুলো আমি সব কড়াইতে দিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলো ভেজে ভেজে এই পর্যায়ে এসেছে। এবার মাছগুলো প্রত্যেকটা মাছের তেল যাতে লাগে, তার জন্য আমি কড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে সব মাছগুলোতে তেলটা লাগিয়ে নেব। ওই গরম তেলটা মানে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেবো। মাছগুলো আমার কত সুন্দর একটা পিঠ পুরো ভেজে এসেছে, দেখুন বন্ধুরা। মাছগুলো আমার পুরো ভাজা হয়ে গিয়েছে একটা পিঠ। এবারে আমি উল্টিয়ে আর এক পিঠ ভেজে নেব। তবে আমি গ্যাস বন্ধ করে কড়াটা একটু হালকা 10 মিনিট ঠান্ডা করে তবে আমি মাছগুলো তুলবো, সঙ্গে সঙ্গে আমি তুলবো না। আর যেটুকুনি মাছ ভাজার পর যে দেখবো যে তেল ছেড়ে দিয়েছে, যেটুকুনি তেল থাকে আমি একটা বাটিতে তেলটা ঢেলে নেব। কিন্তু মাছগুলো কিন্তু কড়ার গায়ে লেগে থাকবে, সেহেতু মাছ পড়বে না, তেল ঢালার সময় মাছ পড়বে না। আমি মাছগুলো একটা পিঠ উল্টে নিয়েছি। উল্টে নিয়ে কড়াটা ঠান্ডা করে নিয়ে তবে আমি মাছগুলো উল্টাবো। দেখুন কত সুন্দর উল্টে যাচ্ছে, গোটা গোটা পুরো প্রত্যেকটা মাছই গোটা রয়েছে, কোনো মাছই ভেঙে যায়নি। দেখুন বন্ধুরা, আমি উল্টে উল্টে ভেজে নেব। ভাজা আমার হয়ে তুলে নেব মাছগুলো।
দেখুন আমার কড়াইতে একটুও তেল নেই। মাছ ভাজার সময় যে তেলটা এক্সেস থাকে সেই তেলটা আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছি। দুটো পিঠ ভালো করে আমি ভেজেও নিয়েছি মাছটা। লোটে মাছটা একটু দেখুন কোনোটাই ভেঙে যায়নি, প্রত্যেকটা মাছই গোটা গোটা থেকেছে। এবার কড়াইতে আমি তেল দেবো, দিয়ে আমি দুটো আলু দুটো আলু ভাজার মতন কেটে নিয়েছি, নিয়ে আলু কটা একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। এই লোটে ফ্রাইতে আলু দেয় না, তবে আমার কর্তামশাইয়ের আবদারে দুটো আলু দিতে হয়েছে, তাই আমি দুটো আলু এখানে ব্যবহার করেছি। কিন্তু শুধু পেঁয়াজ দিয়েও করা যায়, শুধু মাছটা শুধু রান্না করা যায়। যারা আলু খাবে না, আলুটা অপশনাল। এবার আমি ওই তেলেতে আমি রসুন দিয়ে দেব, রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ যেহেতু এটা দো পেঁয়াজ আছে, সেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেব। আর লঙ্কা বলতে গেলে আমরা ঝাল তো কম খাই, সেহেতু আমি এখানে ছোটো চারটে লঙ্কা আমি ইউজ করেছি। যারা ঝাল খেতে বেশি ভালোবাসেন তারা একটু ঝাল ঝাল করে করবেন, ভালোও লাগবে। এবার নুন হলুদ দিয়ে দেব। এখানে বেশি কিছু আমি অন্য কোনো কিছু ইউজ করিনি, শুধু নুন হলুদ পেঁয়াজ রসুন একটু লঙ্কা আর অল্প তেলে আমি এই রেসিপিটা জাস্ট করেছি। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার একে একে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আর আলুটার সাথে মশলাটা ভালো করে মিশে গেলে মাছটাও দিয়ে দেব। মাছটাও দিয়ে দিলাম এবং মাছটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পেঁয়াজের ফ্লেভারটা মাছের মধ্যে যতক্ষণ না ঢোকে, ততক্ষণ আমি একটু মাছটা নাড়াচাড়া করে নেব। দেখুন আমি মাছটা এত নাড়াচাড়া করছি, কিন্তু লোটে মাছ তো ভেঙে যায়। দেখুন একটু মাছ আমার ভাঙছে না, এত সুন্দর ভাজাটা হয়েছে। আমি যেরকমভাবে ভেজেছি, কড়া ঠান্ডা করে নিয়ে তারপর একটা পিঠ উল্টেছি, ওরকমভাবে ভেজে বাড়িতে করবেন। খুবই এই রেসিপিটা খুবই ভালো লাগে। গরম গরম ভাতে এই লোটে ফ্রাই হলে আর কিছুই চাই না। একটু উল্টে পাল্টে নেব মাছটা দিয়ে। দেখুন আমার মাছটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। লোটে ফ্রাইগুলো আমি আরেকটা পাত্রে ঢেলে নেব মাছগুলো।
মাছগুলো আমার সব একটা পাত্রে ঢালা হয়ে গিয়েছে। প্রত্যেকটা মাছ দেখুন কি সুন্দর গোটা গোটা রয়েছে। কয়েকটা মাছ আমি আর একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি কিরকম মাছগুলো কত সুন্দর ফ্রাই হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফ্রাই হয়েছে, ভিতর পর্যন্ত কত সুন্দর ফ্রাই হয়েছে। আমি একটা মাছ ভেঙে দেখাচ্ছি, একটু গরম লাগছিল বলে। দেখুন কত সুন্দর সব ভাজা হয়েছে। একটু মাছের মধ্যে যেন নিয়ে লোটে মাছ বলে মনেই হবে না, যেন বেলে মাছ বা অন্য কোনো ভোলা মাছ বলে মনে হবে। এত সুন্দর ভাজা হয়েছে, পুরো গোটা গোটা রয়ে গেছে।